নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। নতুন একটা ব্লগে জানাই স্বাগত। তো চলে এসেছি কিচেনে আজকের একটা অন্যরকম ভিডিও নিয়ে। সংসারের কোনো কাজকর্ম তেমন নেই, চলে এসেছি চ্যালেঞ্জিং একটা ভিডিও নিয়ে। সকলের তো চ্যালেঞ্জ ভিডিও অনেকেরই দেখেছেন, বিভিন্ন রকম স্ট্রিট ফুড চ্যালেঞ্জ, ফুচকার চ্যালেঞ্জ, বিভিন্ন রকম চ্যালেঞ্জ। এটা একটা অন্যরকম চ্যালেঞ্জ। এখানে রয়েছে পান্তা ভাতের চ্যালেঞ্জ। আগের দিন ভাতে জল দিয়ে রেখেছিলাম, সেটাই এখন 24 আওয়ার্স চ্যালেঞ্জিং করব। 24 আওয়ার্স মানে এখন সময় হবে ঠিক 8:30 পৌনে 9টার মতো। আর কালকের ওরকম ঠিক 8:30 পৌনে 9টা পর্যন্ত আমি বাস এই পান্তা খেয়ে থাকবো। তো পান্তার সঙ্গে রয়েছে বাস পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে পান্তা 24 আওয়ার্স, ভাবা যায়? তো সেই জন্য আমি দেখো এখন তো বেজে গেছে পৌনে 9টা, 8:30 পৌনে 9টা বাজে। তো আমি এখন পান্তা নিয়ে নিয়েছি, ওখানে পান্তা নিয়ে নিয়েছি। আর পেঁয়াজেই আধা পেঁয়াজ নিয়ে নেবো। তো এই পেঁয়াজ দিয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা শুরু করব। তো পেঁয়াজটা কেটে এখানে ধুয়ে নিচ্ছি। তো পান্তা তো বিভিন্ন জিনিস দিয়ে তো খাওয়া যায়, মাছ ভাজা, ডিম ভাজা, আলু ভাজা, বেগুন পোড়া, আলু ভাতে, সব কিছু দিয়েই পান্তা খাওয়া যায়। কিন্তু আজকের আমি শুধু এই পেঁয়াজ দিয়ে পান্তার চ্যালেঞ্জিং ভিডিও করব। তো দেখো, প্লিজ ভিডিওটা দেখতে থাকবেন, ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো বসে পড়েছি জল, নুন, পেঁয়াজ আর পান্তা নিয়ে। আর উপরে চালিয়ে দিয়েছি টিভি, যেখানে হচ্ছে যিনি মারা গেছেন যে ডাক্তার অভয়া, তার এখনও তদন্ত চলছে, তার খবর মাঝে মাঝেই শুনছি। আর ভাবছি কি যে হয়ে গেল দেশটা। নুন দিয়ে নিচ্ছি, তো নুন দিয়ে পান্তা মাখিয়ে নিয়ে খেতে শুরু করে দেবো। পান্তা খেতে আমার ভালোই লাগে, মাঝে মাঝে খাই। যখন গ্রামে থাকতাম খেতাম, এখন এখানে থাকি ঠিকমতো খাওয়া হয় না, মাঝে সাঝে খাওয়া হয়। আমার আবার পান্তা খেলে একটু জল বেশি না হলে ভালো লাগে না। অনেকে শুকনো শুকনো করে খায়, আমি খেতে পারি না, একটু জল হলে বেশ খেতে ভালো লাগে। আর এই পেঁয়াজ, আজকের আমার 24 আওয়ার্স, এখন বাজে সকাল 8:30। আর 24 আওয়ার্স মানে 24 ঘন্টা আমাকে এই পান্তা আর পেঁয়াজ খেতে হবে। জানি না আমি পারবো কি না, কারণ আমার প্রচুর ঠান্ডা লাগার ধাত আছে, একটুতেই আমার ঠান্ডা লেগে যায়। তো এখন খেয়ে নিই এই পান্তা আর পেঁয়াজ। এটা হচ্ছে আমাদের বাংলার, পশ্চিমবঙ্গের যারা বিশেষ করে গ্রামে থাকে তাদের ব্রেকফাস্টের খাবার কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর পান্তা। এখন লোক অনেক মডার্ন হয়ে গেছে, তাই তারা অনেক অন্য রকমের খাবার তারা জলখাবারে খায়। কিন্তু বিশেষ করে যারা খুবই গ্রামে থাকে তাদের কাছে এটাই, তারা সকালে এই খেয়ে তারা কাজে যায়, সকালবেলার জলখাবার তারা এটাই খায়। এবারে হ্যাঁ, তার সঙ্গে কখনো আলু ভাজা, ডিম ভাজা, বেগুন ভাজা, আলু ভাতে এগুলো খায়। কিন্তু যখন মানুষের ঘরে কিছু থাকে না, তখন কাঁচা পেঁয়াজ লঙ্কা বেশিরভাগ ঘরেই তারা এটাই তাদের জলখাবার হয়ে যায়। এটা একটা আমাদের মানে বাংলার, ওয়েস্ট বেঙ্গলের ট্রেডিশনাল ব্রেকফাস্ট। তো এটাই আজকের আমি 24 আওয়ার্স মানে 24 ঘন্টা চ্যালেঞ্জিং করব, দেখি খেতে পারি কিনা। আর এখানে খবর চলছে, কী যে এর গতি হবে কি জানি, কবে যে আসামিগুলো সব ধরা পড়বে আর শাস্তি পেলেই তবে যে দিদি ভাই মারা গেছেন তার আত্মা শান্তি পাবে। যদি যারা দোষ করেছেন তারা যদি না শাস্তি পায়, তাহলে কি বলতো, আমি সকলের কাঁচা লঙ্কাও দিয়ে খাই, তবে আমি লঙ্কা খুব একটা খেতে পারি না। আমি খুব ঝাল কম খাই। যদি তরকারিতে যদি মনে করি যে ঝাল দেব না,
পাও আমার চলে যাবে। আমি একদমই ঝাল খেতে পারি না। তবে হ্যাঁ, কোনো কোনো জিনিসে একটু ঝাল না হলে, যেমন মাংসের তরকারিতে একটু ঝাল না হলে চলে না, তখন আমি একদম খেতে পারি না। একটু ঝাল না হলে যেমন কেমন এল্লা এল্লা, তখন আমি খেতে পারি না। কিন্তু এমনি কোনো নর্মাল তরকারিতে আমি ঝাল ছাড়াই খেতে পারি। মাঝে মাঝে চেষ্টা করি যে সকলে তো ঝাল খায়, বলে ভালো লাগে ভালো লাগে, চেষ্টা করি কিন্তু পারি না। এত জিভ গুলগুল করে যখন কোনো তরকারি, দেখো সব বাড়িতে তো আজালা রান্না হয় না, কিছু বাড়িতে তো ঝাল রান্না হয়। আর ধরো কোনো কিছু খেতে গিয়ে ঝাল লেগে গেল, তখন যে আমার কী অবস্থা হয়, তখন কি করি, বাইরে গিয়ে জিভটাকে এমন করে বের করে দিই, বের করে দিয়ে মানে মুখের জিভ থেকে যে লালা ঝরে কুকুরের মতো লালা ঝরে যাওয়ার পরে যেন জিভটা ঠান্ডা হয়। এবারে রেগুলার খেলে কোনো প্রবলেম হয় না। আমি যখন বাড়িতে থাকতাম, গ্রামে থাকতাম, তখন আমি রেগুলার পান্তা খেতাম। আর এখানে আসার পরে তো আমি রেগুলার পান্তা খেতে পারি না। যেদিন ভাত বেশি থাকে সেদিন খাই। আবার কি হয়, ভাত ফ্রিজে রেখে দিই, পরের দিন ভাতে দিই। আর গ্রামে কি থাকে, ফ্রিজে দেওয়া, গ্রামে সকলে পান্তাই খায়, তো ফ্রিজে দেওয়াই হয় না। তার দরুন জল দেওয়া থাকে, পান্তা খায়। আর মাঝে মাঝে যখন অনেকদিন ছাড়া ছাড়া পান্তা খাই, তখন খুব খিদে পায়, মানে ওদিকে ময়লার গাড়ি, ময়লা ফেলতে হবে। পান্তা ভাত খাওয়া হয়ে গেল, আর আপনারা শুনতে পেলেন যে ময়লার গাড়ি এসছে, তো উঠে চলে গেলাম ময়লা ফেলে দিতে। তারপরে চলে আসলাম কিচেনে। প্রচুর বাসন এখানে জমা হয়ে আছে। আর এই যে বড় ডিব্বাটা দেখতে পাচ্ছেন, এই ডিব্বাটাতে মুড়ি ছিল। গ্রামে গিয়েছিলাম এপ্রিল মাসে, তো পশ্চিমবঙ্গে গিয়েছিলাম, তখন হচ্ছে সেখান থেকে প্রায় 6-7 কেজি মতো মুড়ি নিয়ে এসেছিলাম। তো সেটাই এখন 3-4 মাস ধরে, ধরো ওই এপ্রিল, মে, জুন, জুলাই আর এই আগস্ট, 3 মাস মতো খাওয়া হলো। আর খাওয়ার পরে মুড়িগুলো সব শেষ হয়ে গেল। আর এখানে তো গ্রামের মতো মুড়ি পাওয়া যায় না, এখানে সব কেনা মুড়ি, কোনো টেস্ট নেই, কিছু নেই। ওখান থেকে মুড়ি নিয়ে এসেছিলাম, সেই মুড়িগুলো এতদিন তো খেলাম, আবার সেই এখানকার এল্লা মুড়ি খেতে হবে। তো সেই ডিব্বাগুলো এবার একটু পরিষ্কার সাফ করে নিচ্ছি, মুড়ি শেষ হয়ে গেছে। তো এরপরে চলে যাব জামা কাপড় কাচতে। আরও অনেক কাজ রয়েছে, সেই কাজগুলো করব। কিন্তু পান্তা খেয়েছি, একটুখানি বাসনগুলো ধুয়ে নিয়ে একটু বসবো, তারপরে কাজ করব। জামা কাপড় কেচে স্নান করে পুজো দেওয়ার পর রেডি হচ্ছিলাম মেয়েকে স্কুল থেকে আনতে যাব, তো সেই জন্য একটা কুর্তি পরে নিয়েছিলাম। আর রেডি হয়ে বেরোতে যাব, অমনি সময় মেয়ে চলে এসছে, বলছে মা চলে এসছি। তো বললাম আজকে তাড়াতাড়ি চলে এসছে, বললো একজন স্টুডেন্ট আসেনি, তার জন্য অন্য গলিতে যেতে হয়, তো সেই জন্য ওকে হচ্ছে ছাড়তে যেতে হয়নি, তার জন্য আজকে আমাদের স্কুল বাস তাড়াতাড়ি চলে এসছে। তো ভালো, ও স্নান করে চলে এসছে, জামা কাপড় চেঞ্জ করছে স্নান করে এসে। তো খাবো, আর এখন টাইম হচ্ছে 2:30 বেজে গেছে, 2:45 বাজে। তো এখন আমরা হচ্ছে লাঞ্চ করব। আর বলেছিলাম যে 24 আওয়ার্স আমার পান্তা ভাত চ্যালেঞ্জ, তো আমরা লাঞ্চেও পান্তা ভাত খাবো। যেহেতু আমি পান্তা ভাত খাচ্ছি, সেই জন্য মেয়েও বায়না যে ও পান্তা ভাত খাবে, তো ওই জন্য পান্তা ভাত এনে নিয়েছি। চলো পান্তা ভাতের সঙ্গে কী রয়েছে দেখিয়ে নিই। তো দেখতে পাচ্ছ এখানে দুটো থালাতে পান্তা ভাত নিয়ে নিয়েছি। এটা হচ্ছে মেয়ের থালা, ও খাবে ডিম ভাজা দিয়ে। আর আমার চ্যালেঞ্জ, যেহেতু পেঁয়াজ দিয়ে পান্তা 24 আওয়ার, সেই জন্য আমি পেঁয়াজ দিয়ে পান্তা নিয়ে নিয়েছি। চলো পেঁয়াজ দিয়ে পান্তা এখন খাওয়া স্টার্ট করে দিই।
हंसा क्यों रही हो? आओ कुड्डू तू दिन दो तू दिन दो बाबू दिन अंदर खा दी ऊजी बाबाजी ऊजी बाबाजी ऊजी बाबाजी ऊजी बाबाजी। তুলে নাও এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে মাছের ঝাল আর এখানে মেয়ে আর বোনের জন্য হচ্ছে ম্যাগি আর মাছের ঝোল হবে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল। ম্যাগি হয়ে গেছে রেডি আর এখন সন্ধ্যা হয়ে গেছে আর যেহেতু ও কালকে বাড়ি আসেনি আজকে এসে খুব খিদে পেয়ে গেছে তো এটা তার জন্য কিছু খিদে। এখানে আমার রান্না হয়ে গেছে। এটা আগেকার একটু মাংস ঝোল আলু তরকারি সব ছিল সেটা একটু গরম করে নিয়েছি আর এখানে ঝিঙে আলু দিয়ে দেখো পাতলা করে মাছের ঝোল করেছি জিরে বাটা দিয়ে। আর হচ্ছে এখানে আছে ডাল, মসুর ডাল একটু আছে আর এটা হচ্ছে ভাত। চলো এখন মেয়েকে একটু পড়তে বসাবো। এটা হচ্ছে পরের দিনের সকাল। তো সকলকে জানাই শুভ সকাল। সকাল 5:30টার সময় ঘুম থেকে উঠেছি। 5:20 অ্যালার্ম ছিল তো উঠতে উঠতে 5:30 বেজে গেছে। তো 5:30টার সময় উঠে ভাত করেছি, আলু ভেজেছি আর মসুর ডাল করেছি আর ফের মেয়ের স্কুলের জন্য টিফিনের জন্য রুটি করেছি। তো মেয়ের ডাল রুটি আর বিস্কুট নিয়ে গেছে আর রুটি আর জেলি দিয়ে খেয়ে গেছে আর সকলকে টিফিনে দেওয়ার জন্য দিয়ে দিয়েছি ডাল আলু ভাজা আর ডাল। তো এখন ঝাড়ু দিয়ে চলে এসেছি ব্রাশ করতে আর তার আগে জামা কাপড় ভিজিয়ে রেখে দিয়েছি যে সকালে খাওয়া দাওয়ার পরে তারপরে পোছা লাগাবো আর জামা কাপড় কেচে নেব। তো সকালবেলা তো কালকে রাতের খাবার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কালকে রাতে যখন ম্যাগি করেছিলাম তো একটা বাটিতে ছিল মেয়ের জন্য আর একটা বাটিতে ছিল বরের জন্য। তো ও তেমন খুব একটা ম্যাগি খায় না, তাও খেয়ে আর একটুখানি ছিল তো আমাকে বললো খেয়ে নিতে। আমি বললাম খাবো না, তো বললো খেয়ে নিতে। আর তখনও দুবার পান্তা ভাত খেয়ে আমার সেই কানের গোড়া কেমন ব্যথা ব্যথা করছে। মেয়ে স্কুল থেকে আসার পরে এসি চলেছে কন্টিনিউ, কানের ব্যথা কেমন ব্যথা করছে আর মাথা এত ব্যথা করছে। আর সেই জন্য ও বললো বলে আমি খেয়ে নিলাম। ম্যাগি একটুখানি ছিল সেটা খেয়ে নিলাম। আমি আর বললাম না যে আমি না পান্তা ভাতের আজকে চ্যালেঞ্জ করছি, তাহলে তো ওষুধ খেতে চাইলে মাথা ব্যথার হোক আর ঠান্ডা লাগার ওষুধ খেতে চাইলে খেতেও দেবে না কিনেও দেবে না। তো সেই জন্য ভয়ে থেকে আমি ম্যাগিটুকুই খেয়ে নিলাম আর রাতে ফের অল্প করে মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিলাম। তো মিথ্যে কথা কেন বলবো, সত্যি কথাই তোমাদেরকে শেয়ার করলাম সত্যি কথাটা বলে। তো সেই জন্য আজকে তো ফের সকালবেলা তার আর না খেলে সারা রাত যদি এসি চলতো তাহলে আমি কাচতাম আর আমার বর আমাকে রাতে উল্টা সিধা বলতো, আবার গালাগালিও হয়তো দিয়ে ফেলতো। সেই জন্য কোনো রিস্ক নিইনি ভাই। তো পরে এই সকালবেলা এখন মুখ টুক ধুয়ে এসে তো খুব খিদে পেয়ে গেছে, তো এসেছি ফের কালকে কাজের চ্যালেঞ্জের ভিডিওটা তো পুরোটা করতে পারিনি। তো ভাবলাম এখন বাজে 8:45, তো চলে আসলাম আরও একবার ব্রেকফাস্ট করতে। পাতা পেঁয়াজ নিয়ে বসে পড়লাম আপনাদের সামনে।
তো 24 ঘন্টার মধ্যে আমি 3বার পান্তা ভাত খেয়েছি, তাও আবার শুধুমাত্র পেঁয়াজ দিয়ে। শুধু রাতেরটা খেতে পারিনি, বাস আমি ম্যাগি খেয়েছি, ওই 2 চামচ ম্যাগি খেয়েছি আর রাতে 1 মুঠো ভাত খেয়েছি, এছাড়া আদারওয়াইজ আমি কিছুই খাইনি। তো জানি না ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো আমার এই ভিডিওতে একটু লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। এটাই হচ্ছে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ। আর সত্যি কথা বলতে কি, পান্তা ভাত খেতে না খুবই ভালো লাগে। আর পান্তা ভাত খেলে শরীর একটা অন্যরকম ফ্রেশ দেয়, একটা চাঙ্গা চাঙ্গা অনুভূতি দেয়। তবে তুমি একবারের জায়গায় যদি 4বার খাও তখন শরীর আপনি ঝিমিয়ে আসবে, যেন মনে হবে ঘুমাবো, ঘুম পাচ্ছে, কেমন একটা হবে। কিন্তু তুমি যদি প্রত্যেক দিন 1বার করে পান্তা খাও, সকালবেলা করে যদি পান্তা খাও না, তোমার শরীরটা খুব ফ্রেশ লাগবে। আমি তো গ্রামে যখন থাকতাম তখনই বেশিরভাগ টাইম মানে প্রত্যেক দিনই প্রায় পান্তাই খেতাম ব্রেকফাস্টে। আর পান্তা ভাত খেলে কি শরীরে একটা উপকারই হয়, ভাতের থেকে পান্তাতে বেশি ক্যালোরি থাকে, উপকার হয়। আর রূপচর্চার ক্ষেত্রেও পান্তা ভাত ভেতর থেকে হেল্প করে। তো এখন আমি তাই পান্তা ভাতই খেয়ে নিচ্ছি। গুড্ডু এখানে বসেছিল, ও সেই সকালবেলা বিস্কুট খেয়েছে, ওর পাপা আজকে দিয়ে গেছে বিস্কুট, তো আজকে কি সুন্দর খেয়ে নিয়েছে বিস্কুট। আর এই যেন পান্তা ভাত খাওয়ার পরে যে পান্তা ভাতের জলটা থাকে, ওটা পান্তার থেকেও বেশি সুন্দর খেতে লাগে। যারা গ্রামে থাকে, যারা পান্তা ভাত খেতে জানে, খায়, তারাই জানে পান্তা ভাতের কতটা মূল্য। আর যারা খায় না, যারা অন্য রকম ব্রেকফাস্ট খায়, তারাই বোঝে না যে এই ব্রেকফাস্টের থেকে ওই 1 মুঠো পান্তা ভাত, তাতে যদি 1 বাটি জল দিয়ে খাওয়া যায়, যে কতটা শরীরে উপকারে আসে। তো আরও একবার বলছি বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি পরের একটা ভিডিওতে। বাই বন্ধুরা।